কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। এর নিকট গমন করে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় বাতির আলো এদিক থেকে ওদিকে চলাফেরা করছে। একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক মানুষকে দেখিয়ে বেশ সুনাম হাসিল করেছেন। জমিদার বাবু সাধুর নিকট ফিরে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বললেন, আমার নিকট এটাই আছে, আর কোনো ভগবান নাই। তবে তোমার নিকট আমার আবেদন, কারো কাছে কথা প্রকাশ করিও না, তুমি কোথাও যেও না, আমার নিকটে অবস্থান করো, এখানে অনেক হালুয়া রুটি আসে, খেতে পারবা। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতেই আছে, হালুয়া চাই না, ভগবান চায়। অবশেষে তিনি মুসলমানদের নিকট গেলেন। এক মসজিদে গমন করে একজন মুসলমানকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি আমার নাম বলে দিল, অর্থাৎ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের নাম বলে দিল। অথবা জমিদার বাবু অনেক পথ অতিক্রম করে একদিন আমার নিকট এসে বলল, অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের নিকট এসে বলল, আমি আল্লাহকে দেখতে চাই, অনেক মানুষের নিকট গমন করেছি, কেউ আমাকে দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের নিকট গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন, আর আমি আপনার নিকট প্রতিশ্রুতি দেই, আপনি যদি আল্লাহ দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। আমি বললাম, অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নাই। যদি তুমি মুসলমান হও তবে তুমি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে এবং জান্নাতের অধিকারী হতে পারবা, তাতে তোমারই কল্যাণ, আমার কোনো দরকার নাই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি, এ দুনিয়াতে কোনো দিন আল্লাহকে দেখতে পাবে না, দুনিয়াতে আল্লাহকে দেখা অসম্ভব। আরেকটি সত্য কথা জেনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আরো সত্য হলো এই যে, একজন মুসলমান মৃত্যুর পরে যখন জান্নাতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দর্শন করবে। লোকটির কলমে সত্য কথা এত প্রভাব ফেললো যে সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হুজুর আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। আমি তার আন্তরিকতা থেকে হাত বাড়ালাম, অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হাত বাড়ালেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত অধিক যে নিমেষে পাথরও টুকরা টুকরো হয়ে ধুলিতে মিশে যায়।